ভাই লাইফের ফার্স্ট এই রাইডে উঠছি, বিশ্বাস করেন ভাই আমার কইলজা পুরা উইরা গেছে গা। হেই হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওর মি অ্যান্ড আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের আমার এই মিনি ব্লগে থাকছে আমি মাওয়া যাওয়ার পর আমার সাথে কী কী ঘটলো মাওয়াতে, তারই সব কিছু। হঠাৎ করে মাওয়া যাওয়ার প্ল্যান হয়েছে, আর হঠাৎ করে যা হয় আমার মনে হয় তাই আকর্ষণীয় হয়ে ওঠে, আর আজকের দিনে তাই হয়েছে আমার সাথে। রাস্তার পাশের দৃশ্যগুলা খুবই অসাধারণ লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। টানা 2-3 ঘন্টা জার্নি করার পর মাওয়া আইসা পৌঁছাইলাম অবশেষে। আর এদিকে যা গরম পড়ছে, পুরাই একদম উগান্ডার মতো হয়ে গেছি, কারণ এত গরম গরমে ঘামায় এমনিতে তো আরো কালো হয়ে গেছি। কথা নাই বার্তা নাই, সোজা আগে নদীর পাড়ে গেছি। নদীর পাড়ে যাইয়া হাওয়া বাতাস খাইয়া ছবি টবি তুললা আগে শেষ করছি। নদীর পাড়ে অনেকক্ষণ দাঁড়ায় টাড়ায় থাইকা ছবি টবি তুইলা ঢংমং কইরা এখন চিন্তা ভাবনা করতেছি এখান থেকে যাওয়া লাগবে, কারণ আরো অনেক কিছু আছে, খাওয়া দাওয়া, এখানে রাইড আছে, এখানে ঘোরা টোরা অনেক কিছু বাকি। এখানে পড়ে থাকলে হবে না। এখানে এসেছি শুধু দিন থাকতে কিছু ছবি তোলার জন্য, কারণ দিনের বেলা যেই ছবিটা আসে রাতের বেলা সেই ছবিটা আসে না। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেছি রাইডসে। গাইস, লোক লজ্জার ভয়ে আমি একটা কথা কাউকে বলতে পারি না, জানেন? নৌকা যে রাইডটা আছে না, এটাতে না আমি কখনো উঠি নাই, উঠতে পারি না। কারণ কি, একা উঠতে আমার কেমন যেন আনইজি ফিল হয়, কারণ কখনো উঠি নাই তো আমি। এর জন্য আমি খালি চিন্তা করতাম একজন মানুষ যদি পাই, আমার সাথে যদি একজন মানুষ পাই যে এটাতে উঠবে, তাহলে আমি লাফ দিয়ে উঠে পড়বো। তো যেই কাজ, মানে যেই ভাবনা সেই কাজ। আমি হচ্ছে আমার ভাগিনা আর হচ্ছে দুলাভাইকে বলছে, ওরা তো এক লাফে রাজি। তো ওদের দেখা দেখে আমিও উঠছি, আমার লাইফের ফার্স্ট। কিন্তু বিশ্বাস করেন, আমি কখনো ভাবি নাই, চিন্তাও করি নাই যে এটাতে ওঠার পর আমার অবস্থা করুণ হবে। আমার মানে অবস্থা অনেক বাজে হয়ে গেছিলো। আমি চিল্লাইতে আমার গলা পুরো ভাঙা গেছিলো। আমি শুধু ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ এইগুলো পড়তেছিলাম আর বলতেছিলাম যে আমি আর জীবনে উঠবো না, মনে থাকলে উঠবো না, কান ধরছে উঠবো না। আমার অবস্থা কে দেখে, আমি পুরা আমার হাত পা পুরা মানে কাঁপছে। 1 ঘন্টা পর্যন্ত আমার হাত পাই কাঁপছে। আমার জীবনে মনে থাকলে, মানে আমার জীবনে যদি মনে থাকে, আমি আর এই রাইডে উঠবো না। বিশ্বাস করেন, খুবই বাজে একটা রাইড যদি থাকে তাহলে এইটা একটা বাজে। মানে মানুষ কেমনি এটাতে উঠে, মানুষ। আমার রুচি ছিল শুধু একবার উঠবো, শুধু ফিলিংসটা নিব। মানুষ কিভাবে একটা রাইডে বারবার ওঠে, অনেক মানুষ আছে একটা রাইডে এতবার উঠতে মজা লাগে, কি মজা পায়, শুধু ভয় আর ভয় এটাতে। যাই হোক ভাই, আল্লাহ সুস্থ রাখছে, কোনো মতে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর নাম নিয়ে বাসায় পৌঁছাইছি, ব্যাক করছি। এখনও পর্যন্ত সুস্থ আছি, সবাই দোয়া করবেন আমার জন্য। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। বিশ্বাস করেন, আমি যখন ভয়েস দিতেছি না এখনও আমার মানে হাসতেছি, হাসি তো পাইতেছি, কারণ আমার যে কীর্তি কারখানা, এটা আমার নিজের মনে পড়লে আমার নিজেরই এখন হাসি পায়। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।